একটা পতিতাও রাতের অন্ধকারে পেটের দায়ে খারাপ কাজ করে, যাতে দিনের আলোতে মানুষ না দেখে। কিন্তু এই অনলাইনের পতিতাগুলো প্রকাশ্যে জনগণকে শরীর দেখায়। আর এদের শরীর তো পাবলিকের সম্পত্তি। একটা রাস্তার টোকাই থেকে শুরু করে সবাই দেখতে পারে, ব্যবহার করতে পারে। আমি এই অনলাইনের পতিতাদের নিয়ে কালকে একটা পোস্ট করেছিলাম যে তারা এই যে শরীরটা দেখায়, ধরনের মানুষ এদেরকে দেখতে পারে, ব্যবহার করতে পারে। তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলোকে কেন তোরা ধর্ষণ করিস? ছোট ছোট বাচ্চাগুলো তো শরীরের মর্ম বোঝে না। যারা ওপেনলি দেখাচ্ছে, তোদের জন্য সব খুলে রাখে, অনলাইনে দেখাইতে পারে। আমি একটা কথার কথা বোঝাই যে খালাম্মারা লাফায়া এসে পড়ছে, এটা কি কথা বললেন, এটা কি কথা বললেন, হ্যাঁ তোরও তো করা খালাম্মারা কোন জায়গায় কোন কথা বলতে হয় আর কি বলেছি কেন বলেছি এটা খেলুতে ঢোকানো উচিত। এরা যদি পাবলিকে এগুলো বের করে দেখাইতে পারে, কিন্তু আমি বলতে পারবো না। আমি বলতে গেলে জায়গা মতো চিপ লাগবো। এটা কেমন একটা বিষয় হয়ে গেল না? আমি বলেছি এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে তোরা নরপশু যে গিলে গিলে খাস, খাওয়ার পরে আবার কেটে কেটে ভাগ করিস, সেটা না করে এইসব পতিতাদের কাছে যা, তোরা অন্তত তোদের শরীরের চাহিদার জন্য তো তোরা এটা করিস। এদের কাছে গেলে তোরা অনায়াসে পাবি। এরা পাবলিক প্লেসটা নষ্ট করে ফেলছে, অনলাইনটা নষ্ট করে ফেলছে। এটা অনলাইনের কোনো পরিবেশ হতে পারে না, এটা অনলাইনের কোনো সামাজিকতা হতে পারে না। এরা অনলাইনটাকে এক পুরা বেডরুম বানিয়ে ফেলেছে। পুরুষ থেকে শুরু করে নিজের শরীরের খোলা থেকে শুরু করে একদম বিকিনি পরা পর্যন্ত ওরা সব এই অনলাইনে বসে বসে করতে পারে, করার মতো মেন্টালিটি রাখে। তাহলে আপনি কি বলবেন? এরা তো সস্তা। তো তোরা এত সস্তা জিনিস পাওয়ার পরেও তাদের কাছে না গিয়ে তোরা কেন ছোট ছোট বাচ্চাগুলোকে বাছাই করে নিস? আমি বলিনি তাদেরকে ধর্ষণ করতে। তো খালাম্মারা এসে যে লাফায় কমেন্ট করেন, কথার আগে বুঝতে হবে কোন রাগে অভিমানে এই কথাগুলো বলেছি। এইসব মেয়েরা ওপেনে দেখেন কিরকম ড্রেস আপ গেট আপ, এর থেকেও খারাপ ড্রেস আপ গেট আপে তারা অনলাইনে আসে, অনলাইনে ভিডিও করে, যা ইচ্ছা তাই করে। এই যে দেখেন, আখি যদি বলেন, একটা তার যে ছোট বাচ্চা জন্ম দিছে, এটি তো জন্ম দেওয়াটাও বুঝে না, জীবনে কোনো কিছুই বুঝে না। নিজের সস্তা বানানো ছাড়া, শরীরটা দেখানো ছাড়া, শরীরের ঝাঁকুনি দেওয়া ছাড়া তারা জীবনে কোনো কিছু শিখে নেই। এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি বলবো, তাদের বাবা মা সব থেকে অভাগা বাবা মা, যে এরকম সন্তান জন্ম দিয়েছে, এরকম সন্তানদের ইনকাম তারা বসে বসে খাচ্ছে। চোখের সামনে মেয়েকে এরকম নর্তুকি সাজতে, নর্তুকি পোশাক পরতে দেখতে তারা মজা পায়। তো আমার কথা হলো, এই যে ছোট্ট একটা এই বাচ্চাটা পর্যন্ত এই ধরনের নাচ দেওয়ার মেন্টালিটি রাখে, যেখানে আমরা বড়রাও লজ্জা পাই। মানে এইভাবে নাচা, এই যে অঙ্গি ভঙ্গি, এই যে গানগুলো, এটা একটা ছোট্ট বাচ্চাকে এইভাবে বোঝানো হচ্ছে। এই যে দেখেন তার ভাবিটা, এটা সারাদিন এই আখির পাচেটে ঘুরে তো শরীর দেখায়, বিজনেস করে, মদ গান যা যা আছে সব এরা খায়। ফ্যামিলি বসে বসে, একসাথে বসে বসে ওরা সব কিছু করে। কিন্তু এটা বলতে গেলে কিছু পাবলিক আছে এখানে এসে লাফায় পড়ে। এই যে লাফায় যে পড়েন আপনারা, এরা সমাজে কি মেসেজ দিচ্ছে? এরা সমাজে জীবনটাকে কতটা মানে ইজি করে তুলেছে, শরীরটাকে ইজি করে পাবলিক প্লেসে দেখানো, এইটা কেউ বলতে পারবে না। তারা দেখাচ্ছে ভিডিও করে, তাদের ভিডিওগুলো আমি তুলে ধরলে তাদের জায়গা মতো লাগে। কয়েকটা আপু এবং একটা ভাইয়া এটা প্রতিবাদ করতে দেখেছি, আমার ভীষণ ভালো লাগছে যে এদের ভিডিওতে যায় এরা কি করে জানেন, মাশাল্লাহ বলে একজন ওই কুত 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 করার ইয়াতে ডান্সে নাচতেছে, আর ওইখানে গিয়ে আপনি মাশাল্লাহ ওয়ার্ডটা ইউজ করার আগে 10 বার করে ভাবা উচিত, লজ্জা করা উচিত। আপনারা জনগণ যারা এদেরকে দেখে মাশাল্লাহ বলে বলে একদম ভিউ বাড়ায়, এই নাইচেই তারা জীবনটা কাটিয়ে দিল, শরীরটার ঝাঁকুনি দিয়ে। এই দুইটা তিনটা নাচ ছাড়া নিয়ে বস্তিগুলোর আর কোনো কিছুই নাই, এই শরীরটা নাচানো ছাড়া। তো এই নর্তকীগুলো, আগের দিনের বাচ্চা রাজা বাচ্চারা নর্তকীদেরকে ভাড়া করে নিয়ে আসতো এনজয় করার জন্য, আর এই নর্তকীরা এখন অনলাইনে বসে বসে আপনাদেরকে এনজয় দিচ্ছে, আপনাদেরকে মনোরঞ্জন করছে, করে টাকা ইনকাম করতেছে। তো আমি এই জন্যই এই কথাটা বলেছিলাম, রামিসা যে মতো একটা মেয়ে ধর্ষিত হতে পারে, তার প্রতি যদি তোর শরীরের আকর্ষণ থাকে, একটা মাসুম বাচ্চাদের যে জীবনের সম্পর্কে কিছুই বোঝে না, যে শরীর সম্পর্কে কিছুই বোঝে না, বোঝার আগে তোরা তার জীবনটা শেষ করে দিলি, নরপিশাচগিরি করলি, নরপিশাচের রূপ তোরা দেখাইলি। তোরা এতটা জালেম, এই মাসুম বাচ্চাগুলোকে এইভাবে শেষ করে দিস না। তোদের যদি এতই থাকে, যারা ওপেনলি দেখানোর মেন্টালিটি রাখে, যাদেরকে অনলাইনে তোরা ওপেনলি পাওয়ার যোগ্যতা রাখোস, তোরা তাদের কাছে যা, অন্তত এই মাসুম বাচ্চাগুলোকে তোরা ছাড় দে। মানে রাগে অভিমানে আমি এই পোস্টটা করেছিলাম। তো এখানে কিছু খালাম্মারা এসে যে লাফালাফিটা করেছেন, তো আমি আশা করি আপনাদের ঘেলুতে ঢুকেছে কেন বলেছি। আমি বলিনি তাদেরকে
ধর্ষণ করতে। ধর্ষণ, এদের তো ধর্ষণ বলে না, এরা নিজের ইচ্ছায় যদি দিতে পারে এদেরকে ধর্ষণ কেন হবে? আপনারা ইজিলি চাইলে পাইতেছেন। আর পশুত্ব এখানে দেখান, ওইখানে না, যেখানে মেয়েটার এটার কিছুই বোঝে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ মস্তিষ্কে বাঁচেন, সুস্থ ভিডিও দেখেন, সম্পর্কের যত্ন নিন, সুস্থ সম্পর্ক, মজবুত সম্পর্ক গড়ুন। আল্লাহ হাফেজ।